কেএসএনদের 4 মার্কসের কোশ্চেন নাম্বার 20 a equal to x such that x equal to 6n where n belongs to z, b equal to x such that x equal to 4n, find a intersection b। তাহলে এখানে জেডটা কি? জেডটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। সেট অফ ইন্টিজার্স বলতে 0 1 -1 2 -2 3 -3 সমস্ত নাম্বারগুলো নিয়েই কিন্তু সেট অফ ইন্টিজার্স। তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমাকে ফাইন্ড করতে হয় তাহলে এ আর বি এর কমন এলিমেন্টগুলোকে আগে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কমন এলিমেন্টগুলো খোঁজবার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এ আর বি কে দুটোকে রোস্টার মেথডে কনভার্ট করে দেবো, রোস্টার ফর্মে কনভার্ট করে দেবো। রোস্টার ফর্মে কনভার্ট করে তারপরে কমন এলিমেন্টগুলো খুঁজে বার করব। সেটা তো অনেকটাই টাফ, কারণ অনেক সময় লাগবে এবং সেটা তো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এটা দুটো সেটই কিন্তু ইনফাইনাইট সেট, কারণ সেট দুটো কিন্তু কখনোই কিন্তু কোনো শেষ হবে না, চলতেই থাকবে, এর কার্ডিনাল নাম্বার কিন্তু ইনফাইনাইট। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর কোনো টেকনিক এখান থেকে বের করা যায় নাকি সেটা আমাদের ফিল করতে হবে। দেখো 6n আর 4n এর আমি যদি 6 আর 4 এর এলসিএমটা ফাইন্ড করি তাহলে দ্যাট ইজ 12। তার মানে একটা 12 এর মাল্টিপল কিন্তু সমস্ত এই দুটো সেটের মধ্যেই কিন্তু আমরা খুঁজে পাবো। তাহলে আমরা প্রথমে লিখছি এলসিএম অফ 6 and 4 দ্যাট ইজ 12। তাহলে এ ইন্টারসেকশন বি এটা হবে x such that x equal to 12n where n belongs to z। তাহলে ব্যাপারটা কিরকম? রোস্টারে যদি এটা কনভার্ট করি একটুখানি দেখে নাও। তাহলে প্রথমে ধরো 0, কারণ n এর ভ্যালু 0 হতেই পারে। তারপরে n এর ভ্যালু যদি 1 and -1 হয় দ্যাট ইজ +-12 এরকম হতে পারে। তারপরে n এর ভ্যালু +-2 +2 হতে পারে, -2 হতে পারে, দ্যাট ইজ +-24। এইভাবে আমরা এই ইন্টারসেকশন বিটাকে তৈরি করতে পারবো। এবং আমরা খেয়াল করব যে এই যে এলিমেন্টগুলো তৈরি হলো দ্যাট ইজ 0 বা 12 -12 24 -24 এই প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু এই এ আর বি সেটে কিন্তু আলাদাভাবে আমরা কিন্তু খুঁজে পাবো। কিরকম? যদি n এর ভ্যালু 0 ধরি তাহলে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট পাবো 0 আর বি সেটের মধ্যেও কিন্তু একটা এলিমেন্ট পাবো 0। যদি n এর ভ্যালু 0, n এর ভ্যালু 0 হতেই পারে কারণ n বিলংস টু ইন্টিজার সেট, সো 0 ইজ অ্যান ইন্টিজার অলসো। এইবার n এর ভ্যালু যদি আমরা ধরো এখানে যদি n এর ভ্যালুটা যদি আমরা 2 ধরি তাহলে এখানে একটা 12 আমরা একটা এলিমেন্ট পাবো। আবার এখানে n এর ভ্যালুটা যদি 3 ধরি তাহলে এখানেও কিন্তু একটা 12 পাবো। আবার এখানে n এর ভ্যালু যদি -2 হয় তাহলে এখানে -12 পাবো। এখানে যদি -3 ধরি n এর ভ্যালু তাহলে এখানে কিন্তু -12 পাবো। তাহলে এইভাবে 24 এটাও আমরা খুঁজে পাবো। যদি n এর ভ্যালু যদি এখানে +4 ধরি তাহলে 24, এখানে n এর ভ্যালু যদি 6 ধরি তাহলে এখান থেকে 24। এরকম যদি আমরা মাইনাস সাইন কনসিডার করি তাহলে আমরা -24টাও খুঁজে পাবো। তাহলে এইভাবে আমরা ব্যাপারটা ফিল করতে পারছি যে এ ইন্টারসেকশন বির মধ্যে আমরা কি করে কমন এলিমেন্টগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পেলাম। যদি রোস্টার ফর্মের দুটো সেটকে কিন্তু আলাদা করে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 6 আর 4 এলসিএমটা ফাইন্ড করে তারপরে তার মাল্টিপলগুলোই কিন্তু এ ইন্টারসেকশন বির কমন এলিমেন্টগুলো, এ আর বি এর কমন এলিমেন্টগুলো হবে। এই সামটা দেখো, ফাইন্ড এইচসিএফ অফ দ্য ফলোইং নাম্বারস 12 15 18। এটা পরীক্ষায় এইরকম সাম খুবই দেয়, এইচসিএফ বার করতে বা এলসিএম বার করতে, কিন্তু ইউজিং সেট প্রপার্টি। তাহলে এইটা করবার জন্য প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ এইচসিএফ। এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তিনটে নাম্বারের যতগুলো ফ্যাক্টরস আছে সেই ফ্যাক্টরসগুলোকে তৈরি করা। তাহলে আমরা একটু সাইডে একটু কাজটা করে নিই। ধরো 12 এর ফ্যাক্টর তৈরি করি, 2 6 2 3। তাহলে এখানে ফ্যাক্টর অফ 12, ধরো আমি একটা এক্স সেট লিখছি। এক্স সেট হচ্ছে ফ্যাক্টরস অফ 12। তাহলে সেটা কি? সেটা হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 4ও হতে পারে। আগে 4টা লিখে নিই। 4 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে। তাহলে এক্স সেটটা আমরা তৈরি করলাম যেটা ফ্যাক্টরস অফ 12। এইবার 15 এর আমরা ফ্যাক্টর তৈরি করব। তাহলে সেটা আমরা একটা আলাদা সেট তৈরি করছি, সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ 15।
সেটা কত 1 3 5 15 আর একটা আছে 18 18 এর ফ্যাক্টরগুলো তৈরি করব তাহলে আর একটা সেট ধরে নিলাম z ইকুয়াল টু ফ্যাক্টরস অফ 18 সেটা হচ্ছে 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে 6 হতে পারে 9 হতে পারে আর হচ্ছে 18 হতে পারে তাহলে এই যে যতগুলো ফ্যাক্টর আমরা সেট তৈরি করেছি এদের যদি হাইয়েস্ট কমন এই সেট মানে কমন মিন্স ইন্টারসেকশন তার মানে তিনটে সেটের ইন্টারসেকশনটা আমাকে তৈরি করতে হবে তৈরি করার পর দেখতে হবে ওই যে কমন যে এলিমেন্টগুলো তৈরি হবে তার মধ্যে হাইয়েস্ট কে আছে তাহলে আমরা এখানে এখন x ইন্টারসেকশন y ইন্টারসেকশন z এটা তৈরি করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে 1টা আছে সো 1 লিখলাম তারপরে দেখছি 3 আছে 3 দেখো আর তো কেউ নেই কোনো কমন ফ্যাক্টর আর কেউ নেই তাহলে এইবার এটা আমরা যে পেয়েছি 1 আর 3 এটা হচ্ছে কমন ফ্যাক্টর এই তিনটে নাম্বারের কমন ফ্যাক্টর হচ্ছে 1 আর 3 তাহলে এদের মধ্যে হাইয়েস্ট কোনটা 3 তাহলে এইবার HCF ইকুয়াল টু অবভিয়াসলি 1 আর 3 মধ্যে হাইয়েস্ট হচ্ছে 3 তাহলে HCF ইকুয়াল টু 3 এটাই হচ্ছে সেট অপারেশন দিয়ে HCF ফাইন্ড করবার আর এরপর একটা আছে LCM সেটাও অন্য টেকনিকে কিন্তু মেন কনসেপ্টটা কিন্তু এইটাই এই সামটা দেখো একটু আগে যেটা বলছিলাম যে অলরেডি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF বা যেটাকে গসাগু বলা হয় সেটা বার করেছি এবার LCM বা লিস্ট কমন মাল্টিপল বা লসাগু লিস্ট কমন মাল্টিপল অফ দি নাম্বারস 15 25 30 এখন এই সামটা সেট অপারেশন দিয়ে করবার আগে আমি মেন্টালি এটার আগে LCMটা ফাইন্ড করে নেব কি করে করব টেকনিকটা হচ্ছে এই তিনটে নাম্বারের মধ্যে যেটা হাইয়েস্ট নাম্বার সেটা হচ্ছে 30 এই 30 যে মাল্টিপলসগুলো হবে সেই মাল্টিপলসগুলোর মধ্যে যেটা ফার্স্ট মাল্টিপল বাকি নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল সেটাই হবে LCM ব্যাপারটা কিরকম ধরো 30 মাল্টিপল 30 ইন্টু 1 30 30টা 15 দিয়ে ডিভিজিবল বা 25 দিয়ে ডিভিজিবল নয় তারপরে 30 মাল্টিপল 30 ইন্টু 2 দ্যাট ইজ 60 ইজ ডিভিজিবল বাই 15 বাট নট ডিভিজিবল বাই 25 এইভাবে টেস্ট করতে করতে একটা সময় দেখবে 30 ইন্টু 5 দ্যাট ইজ 150 30 যে মাল্টিপলটা এই 150 ইজ ডিভিজিবল বাই বোথ 15 অ্যান্ড 25 তাহলে এলসিএমটা আমরা এখানে বুঝতে পারছি যে এলসিএমটা কিন্তু হবে 150 এইটা আমরা আগে মাথায় নিয়ে রাখবো তারপরে আমরা সেট অপারেশনটা স্টার্ট করব তাহলে সেট অপারেশনটা স্টার্ট করছি সেট অপারেশন দিয়ে করবার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ এলসিএম মোটামুটি সকলেরই ধারণা আছে লিস্ট কমন মাল্টিপল তার মানে যে মাল্টিপলগুলো হবে এই 15 25 30 যে মাল্টিপলগুলো হবে অনেক ইনফাইনাইট মাল্টিপলস এই মাল্টিপলসগুলোর মধ্যে যে কমন মাল্টিপলসগুলো হবে সেগুলো নিয়ে একটা সেট তৈরি করব তার মানে মাল্টিপলসগুলো সেটের যে ইন্টারসেকশন সেটটাকে তৈরি করব তৈরি করার পরে তাদের মধ্যে যে লিস্ট হবে সেটাই হবে কিন্তু এলসিএম তাহলে এখন আমরা ফার্স্ট যে কাজটা করব আমরা ধরো একটা এ সেট ধরে নিলাম সেটা হচ্ছে সেট অফ মাল্টিপলস অফ 15 তাহলে দ্যাট ইজ 15 তারপর 30 45 60 75 90 105 এইভাবে আমি আগেই আমরা ধরে রেখেছি যে এলসিএমটা কিন্তু 150 হবে সুতরাং 150 একটা তৈরি করার পরে আমরা আর লিখবো না কমা ডট ডট দিয়ে লিখবো যে যেন এই মাল্টিপলগুলো এইভাবেই কিন্তু পরপর এই তৈরি হচ্ছে ঠিক বি সেটটাও এইভাবে আমরা তৈরি করব বি হচ্ছে সেট অফ মাল্টিপলস অফ 25 তাহলে সেটা কেমন হবে 25 তারপরে 50
75, 100, 125, তারপরে 150 আমি আর করব না, কারণ অলরেডি 150 কিন্তু পেয়ে গেছি। এরপরে সি একটা সেট, সেটা হচ্ছে সেট অফ মাল্টিপলস অফ 30, এটা হবে হচ্ছে 30, 60, 90, 120, 150, ব্যাস। তাহলে এবার এলসিএম বের করার জন্য আগে আমাকে কমন যে মাল্টিপলসগুলো আছে তার সেটটা বানাতে হবে। তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অলরেডি আমরা তো আগের পর্বগুলোতে শিখে নিয়েছি হোয়াট ইজ ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে কমন এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাই হবে ইন্টারসেকশন। তাহলে এখানে আমরা যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তৈরি করি, তাহলে ফার্স্ট এলিমেন্টটা হবে 150, নিশ্চয়ই তার পরে এলিমেন্টটা হবে 300, 150 মাল্টিপল হবে, তারপরেরটা 450, এইভাবে একটা আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে তৈরি করে নিলাম। তাহলে এলসিএমটা হচ্ছে এই যে কমন মাল্টিপলের যে সেটটা হলো এর মধ্যে লিস্ট যে এলিমেন্টটা হবে সেটা হবে এলসিএম। তাহলে এলসিএম ইকুয়াল টু 150। তাহলে সেট অপারেশন দিয়ে কি করে এইচসিএফ বার করতে হয়, কিভাবে এলসিএম বার করতে হয়, এটা আমরা শিখলাম। এই সামটা খুব ইন্টারেস্টিং সাম। ইফ আর এস টি আর প্রাইম নাম্বারস and p, q are the positive integers such that LCM of pq is r square t to the power 4 a square, then find the number of ordered pair of p, q. p আর pq টা কত রকমের হতে পারে। এখন এই অঙ্কটা করবার সময় যেটা মাথায় রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে এলসিএম এর যে কনসেপ্টটা খুব ভালোভাবে ফিল করে রাখতে হবে, আর একটা জিনিস লাগবে হচ্ছে পারমুটেশনের কনসেপ্ট। সেটা আমি একটু টাচ করে দেবো, যখন পারমুটেশন তোমরা করবে তখন তোমরা আরও ভালো করে এটা ফিল করতে পারবে কেন এরকমভাবে হলো। যাই হোক, তাহলে এখানে যেটা বলেছে যে এলসিএমটা হচ্ছে আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। এইটা আগে আমরা লিখি যে এলসিএম অফ পি কমা কিউ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার। আর এটা বলা আছে আর এস টি কিন্তু প্রাইম নাম্বারস। তাহলে দেখো এলসিএম যদি মনে করো পিতে আর স্কোয়ার, আগে আর কেসটা ভাবছি, ধরো পিতে যদি আর স্কোয়ার থাকে আর কিউতে যদি আর স্কোয়ার না থাকে শুধু 1 থাকে, তাহলে তাদের এলসিএমটা নিশ্চয়ই আর স্কোয়ার হবে। আচ্ছা, যদি পিতে 1 থাকে আর কিউতে আর স্কোয়ার থাকে তাহলেও কিন্তু তাদের এলসিএমটা আর স্কোয়ার হবে। আর স্কোয়ারের ব্যাপারটা আগে ভাবছি। আবার পিতে যদি আর স্কোয়ার থাকে আর কিউতে যদি আর স্কোয়ার থাকে তাহলেও কিন্তু সেটা আমাদের এলসিএমটা আর স্কোয়ার হবে। তাহলে আমরা ফার্স্ট যে দেখো আগে আর কেসটা নিয়ে কথা বলি। আর কেস, এটায় আমরা আগে একটা কেস 1 ধরো পি কিউ তাদের এলসিএম, ব্যাপারটা এইরকমভাবে ভাবি। যদি এখানে আর স্কোয়ার থাকে আর এইখানে 1 থাকে তাহলে তাদের এলসিএমটা আর স্কোয়ার হবে। এটাকে আগে ভালো করে ফিল করতে হবে। যদি আর স্কোয়ার থাকে আর 1 থাকে তাহলে তাদের এলসিএমটা আর স্কোয়ার হবে। আচ্ছা, এবার যদি এখানে আর স্কোয়ার থাকে এখানে 8 থাকে তাহলেও কিন্তু এলসিএম আর স্কোয়ার হবে। এবার আমরা কেস 2 করব। কেস 2টা হচ্ছে পি এ যদি 1 থাকে আর কিউতে যদি আর স্কোয়ার থাকে তাহলে তাদের এলসিএম হবে আর স্কোয়ার। যদি পিতে যদি 8 থাকে আর এখানে যদি আর স্কোয়ার থাকে তাহলে এলসিএম আর স্কোয়ার। আর কেস 3টা করছি, সেটা হচ্ছে দুটোতেই যদি আর স্কোয়ার থাকে তার মানে এখানেও একটা আর স্কোয়ার এখানেও একটা আর স্কোয়ার, তাদের এলসিএম কিন্তু আর স্কোয়ার। এই ব্যাপারটা আগে আমরা
কাউন্ট করে নিলাম যে আর কেসে কতগুলো এরকম অপশন আছে, আর এর পি আর কিউ এর মধ্যে কত রকম ভাবে পি আর কিউ নিজেদেরকে সাজানো যেতে পারে। তার মানে আমরা দেখছি 1 2 3 4 5 এই টোটাল 5টা ভাবে পি আর কিউ এর মধ্যে 8টা প্রেজেন্ট থাকতে পারে, তাহলে পি আর কিউ এর এলসিএম থেকে আর স্কোয়ারটা বেরিয়ে আসবে। তাহলে এখন নাম্বার অফ ওয়েজ আমরা এখানে লিখছি ইকুয়াল টু হচ্ছে 5। আচ্ছা, তোমাদের এখনো মনে হয় যে কিছুটা কনফিউশন আছে যে কেন এরকম ভাবে আর এর এতগুলো ওয়েজ আমরা তৈরি করলাম। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে আমরা যদি এভাবে করি যে দুটো নাম্বার মনে করো 12 আর একটা হচ্ছে 18, তাহলে এটাকে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি 2 into 2 into 3 দ্যাট ইজ 2 স্কোয়ার into 3, আর 18 ইকুয়াল টু আমরা বলবো 2 into 3 স্কোয়ার। তাহলে এইটা যদি পি এর ভ্যালু হয় p ইকুয়াল টু 12 আর এটা হচ্ছে q ইকুয়াল টু 18, তাহলে এদের এলসিএমটা আমরা অবশ্যই বলবো যে এই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এটাই তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে এলসিএম ফাইন্ড করার, এটাই তো টেকনিক। তাহলে আমাকে কি করতে হবে, পি কিউ কে আবার নতুন করে যদি তৈরি করি যার এলসিএম 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হবে, সেটা কিরকম হতে পারে। ধরো আমি পি এর ভ্যালুটা এইভাবে তৈরি করতে পারি। ধরো আমি বললাম যে পি এর ভ্যালুটা এখানে 2 into 3 দ্যাট ইজ হচ্ছে পি এর ভ্যালুটা হচ্ছে 6। আবার কিউ এর ভ্যালুটা আমি এখানে বললাম যে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার দ্যাট ইজ কিউ এর ভ্যালুটা হচ্ছে 36। তাহলে 6 আর 36 এর এলসিএমও কিন্তু এই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হবে। তার মানে পি কিউ আরো অনেকভাবে হতে পারে। আমি জাস্ট ধরো পি এর এটা এরকম হতে পারে, পি ইকুয়াল টু জাস্ট মনে করো লিখলাম 3 আর কিউ এর ভ্যালুটা বললাম 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে সেখানেও কিন্তু এলসিএম কিন্তু ওই 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ারই হবে। তার মানে এরকম পি এর ভ্যালু তখন হচ্ছে 3 আর কিউ এর ভ্যালুটা এটা 3 আর কিউ ভ্যালুটা হচ্ছে 36। তাহলে দেখো এরকম তুমি যেভাবেই করো না কেন পি কিউ এর এরকম অনেক রকম কম্বিনেশন বানিয়ে নেওয়া যায় যাদের এলসিএমটা কিন্তু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হবে। এটা আমি 2 স্কোয়ারের উপরে 2 এর উপর ফোকাস করেছি। তাহলে আমি যখন 8 এর উপর ফোকাস করছি তখন এরকম পি কিউটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, যার থেকে এলসিএম এর মধ্যে আর স্কোয়ারটা বেরিয়ে আসবে। যেমন পি এর মধ্যে যদি আর স্কোয়ার থাকে, কিউ এর মধ্যে যদি 1 থাকে, তার এলসিএম অবভিয়াসলি আর স্কোয়ার। তাহলে এইটা একটা পি কিউ এর একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তারপরে পি এর মধ্যে আর স্কোয়ার রয়েছে, কিউ এর মধ্যে আর রয়েছে, তারও এলসিএম সেখান থেকে এলসিএম আর স্কোয়ার তৈরি হবে। এরকম কেস 2টাও তাই। কেস 3তেও যে পি আর কিউ বোথ দুটোর মধ্যে যদি আর স্কোয়ার থাকে তাহলে সেটা একটা এলসিএম আর স্কোয়ার জেনারেট করবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আর স্কোয়ার তৈরি করতে গেলে যদি আর স্কোয়ার এলসিএম এর মধ্যে আর স্কোয়ার তৈরি করতে হয় তাহলে আমাদের পি কিউ এই অ্যারেঞ্জমেন্টটা 5 ভাবে করা যেতে পারে। তাহলে এরপরে আমাদের দেখতে হবে এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যেভাবে এসছে এ স্কোয়ারও সেভাবে আসবে। তাহলে এ স্কোয়ার তৈরি করার জন্য নাম্বার অফ ওয়েজ অবভিয়াসলি 5ই হবে। তাহলে এটা আমাদের আলাদা করে কিছু করার দরকার নেই। আর কেসের জন্য আমরা পেলাম 5টা ওয়ে। আর কেসের জন্য আমরা এখানে উপরে লিখে রাখছি, আর কেসের জন্য আমরা লিখলাম 5 ওয়েজ, আর এস কেসটার জন্য আমরা লিখলাম 5 ওয়েজ। এখন টি টু দি পাওয়ার 4 এইটা কিভাবে এলসিএম তৈরি করা যায় সেটা আমরা দেখব। দেখো টি টু দি পাওয়ার 4 মানে পি আর কিউ এর মধ্যে থেকেই তাদের টি টু দি পাওয়ার 4টা বেরিয়ে আসবে। তাহলে আমরা কেস 1 এটা টি কেস, টি টু দি পাওয়ার 4 কেস এটা তৈরি করছি। কেস 1 ধরো পি কিউ আর এলসিএম। তাহলে পি এর মধ্যে যদি ধরো টি টু দি পাওয়ার 4 আছে, কিউ এর মধ্যে যদি 1 আছে, তাদের এলসিএম অবভিয়াসলি টি টু দি পাওয়ার 4 হবে। পি এর মধ্যে টি টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে টি, তাহলেও এলসিএম টি টু দি পাওয়ার 4 হবে। পি এর মধ্যে আছে টি টু দি পাওয়ার 4 আর কিউতে আছে টি স্কোয়ার, তাহলেও দেখো এলসিএম টি টু দি পাওয়ার 4। এইরকম করে টি কিউব তারও এলসিএম টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা কেস 1 টি টু দি পাওয়ার 4 এতে আমরা দেখলাম যে এই এতগুলো অপশন দ্যাট ইজ 1 2 3 4
আর আরেকটা কেসও হতে পারে, যদি দুটো কেসই আমি যদি t⁴ থাকে তাহলেও তাদের কিন্তু এলসিএমটা t⁴ হবে। এবার আরেকটা ঘটনা হতে পারে, যদি আমরা কিউতে t⁴ দিয়ে দিই, তাহলে আর পিতে দিই 1, তখনও তোমার এলসিএম t⁴। তারপরে কিউতে আমরা t⁴ দিয়ে এখানে t দেবো, সেটারও এলসিএম t⁴। তারপরে কিউতে t⁴, এখানে দেবো t², এখানে তাহলে এলসিএম t⁴, আর এখানে t⁴, এখানে আমরা দেবো t³, তারও এলসিএম t⁴। আর এই আর্গুমেন্টটা আগে করে নিয়েছি, সুতরাং t⁴, আর আমরা রিপিট করব না। তাহলে টোটাল দেখো এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 ওয়েজ। তাহলে টি কেসটা হচ্ছে 9 ওয়েজ। এইবার আমাকে বলতে হবে যে কত রকম ভাবে পিকিউটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। দেখো এখানে পারমুটেশনের একটা বেসিক কনসেপ্ট লাগবে, একটা কাউন্টিং একটা প্রসেস। সেটা হচ্ছে যে ধরো একটা দোতলা বাড়ি রয়েছে, তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য 2টো সিঁড়ি আছে, আর ফার্স্ট ফ্লোর থেকে ছাদে যাওয়ার জন্য 3টে সিঁড়ি আছে। তাহলে কতভাবে গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদে যাওয়া যেতে পারে? নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা 6ভাবে যাওয়া যেতে পারে। তোমরা যদি একটু ড্রয়িং করে তোমরা যদি ব্যাপারটা বুঝে নাও, যে প্রথম সিঁড়িটা দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম সিঁড়ি উঠলে তারপরে 3টে সিঁড়ি পেয়ে গেলে 3ভাবে যাওয়া যেতে পারে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড সিঁড়িটা দিয়ে উঠে আবার তুমি ফার্স্ট ফ্লোর থেকে রুফে যাওয়ার আবার 3টে সিঁড়ি দিয়ে যেতে পারো, তাহলে টোটাল 6ভাবে যেতে পারো। তাহলে এটা কিন্তু টেকনিকটা হচ্ছে 2 × 3 দ্যাট ইজ 6। তাহলে এখানে আমরা কিন্তু যখন ফাউন্ডেশন করব তখন আরো ভালোভাবে ফিল করব। এখানে যে নাম্বার অফ কেসেস হবে সেটা কিন্তু এই 3টে ওয়েজের মাল্টিপ্লিকেশন। তাহলে নাম্বার অফ ওয়েজ ইকুয়াল টু 5 × 5 × 9, দ্যাট ইজ 225। এবার এই সামটা এরকম সাম পরীক্ষায় খুবই দেয়। ইন এ ক্লাস অফ 70 স্টুডেন্টস, ইচ স্টুডেন্ট হ্যাজ টেকেন আইদার ইংলিশ অর হিন্দি অর বোথ। তাহলে এরকম কোনো স্টুডেন্ট নেই যারা কোনো সাবজেক্টই চুজ করেনি, আর সেরকম হওয়ারও কথা নয়। যাই হোক, 45 স্টুডেন্টস টেকেন ইংলিশ অ্যান্ড 30 স্টুডেন্টস হ্যাভ টেকেন হিন্দি। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ টেকেন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি? তাহলে কতজন স্টুডেন্ট দুটো সাবজেক্টই চুজ করেছে সেটা বের করতে হবে। এটাকে আমরা আমাদের যদি সেট দিয়ে করতে হয়, তাহলে প্রথমে আমাকে এই যে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলোকে সেটের যে নোটেশন, সেটের যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে এক্সপ্রেস করে নিতে হবে। যেমন মনে করো ইন এ ক্লাস অফ 70 স্টুডেন্টস, তার মানে নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস হচ্ছে 70, দ্যাট ইজ এটা হচ্ছে এন অফ এস, ইউনিভার্সাল সেট হিসেবে চিন্তা করি যে 70 স্টুডেন্টসের মধ্যেই আমি কাজটা করব, তাহলে এন অফ এস ইকুয়াল টু 70। তাহলে সেখান থেকে আমরা দেখো লিখতে পারি এন অফ এস ইকুয়াল টু 70। এবার each student has taken either English or Hindi, 45 students taken English, তাহলে n of e, what is e? e হচ্ছে set of students who has taken English as subject, তাহলে n of e equal to that is 45। আর 30 students have taken Hindi, তাহলে n of h ধরলাম, n of h equal to 30। তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? how many students have taken both English and Hindi, that is বার করতে হবে n of e intersection h, এটা বার করতে হবে। বোথ মানে বুঝতেই পারা যাচ্ছে যে e আর h, ইংলিশ অ্যান্ড হিন্দি, বোথ মানে হচ্ছে কমন জায়গাটা। যে মনে করো এইরকম ভাবে রয়েছে ব্যাপারটা, আমরা যদি ভেন দিয়ে ব্যাপারটা ফিল করি, এই হচ্ছে পুরো 70 মানে স্টুডেন্টস, এটা হচ্ছে এস, আর এইটা হচ্ছে ই, এইটা হচ্ছে এইচ। তাহলে এই মাঝখানের যে কমন পোর্শনটা এইখানে হচ্ছে ই আর এইচ, দুটো সাবজেক্ট নিয়েছে, এরকম স্টুডেন্টটা এই জায়গাটায় রয়েছে। তাহলে আমাকে যেটা করতে হবে, কার্ডিনাল যে প্রপার্টি যেটা আমরা আগের পর্বে শিখেছি, কার্ডিনাল প্রপার্টি ইউজ করতে হবে। ফার্স্ট আমরা দেখো এন অফ ই ইউনিয়ন এইচ ইকুয়াল টু এন অফ ই প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। এই কার্ডিনাল প্রপার্টিটা এখানে ইউজ করবো। তাহলে হোয়াট ইজ দি ভ্যালু অফ এন অফ ই ইউনিয়ন এইচ? দ্যাট ইজ 70, কারণ ই ইউনিয়ন এইচ মানে ইউনিয়ন এইচ মানে হচ্ছে টোটাল জায়গাটা। অ্যাকচুয়ালি আমরা যে এই ড্রয়িংটা করেছি যেন ই আর এইচ এর বাইরেও কিছু লোকজন রয়েছে যারা এইসব ফাঁকা জায়গায় রয়েছে, তা কিন্তু কেউ নেই। কেন এখানে বলে দিয়েছে যে ইচ স্টুডেন্ট হ্যাজ টেকেন আইদার ইংলিশ অর হিন্দি অর বোথ, তার মানে ই ইউনিয়ন এইচ এটাই কিন্তু হবে এস, ইউনিভার্সাল সেট। বাইরে আর কিন্তু কেউ নেই, এরকম কোনো স্টুডেন্ট নেই যারা কোনো সাবজেক্টই চুজ করেনি। তাহলে এন অফ ই ইউনিয়ন এইচ এটা হচ্ছে, এটা আমরা ভ্যালু বসিয়ে দিতাম 70।
আর n অফ ই হচ্ছে 45 আর n অফ এইচ হচ্ছে 30 মাইনাস n অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে n অফ ই ইন্টারসেকশন এইচ এটা আমি যদি ফাইন্ড করি তাহলে আমরা পাবো হচ্ছে 75 মাইনাস 70, দ্যাট ইজ 5। তাহলে আমরা স্টুডেন্টস যারা কিনা ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ সাবজেক্টটা চুজ করেছে তাদের নাম্বার হচ্ছে 5। Two finite sets A and B have respectively P and Q elements. If the total number of subsets of A is 56 more than the total number of subsets of B, find P and Q. তাহলে এখানে আমরা নাম্বার অফ যে সাবসেট তার যে ফর্মুলা আছে, যদি কোনো সেটের কার্ডিনাল নাম্বার যদি n হয় তাহলে নাম্বার অফ সাবসেট হবে 2 to the power n, আর সেইটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ সেটের মধ্যে পি এলিমেন্ট আছে, তার মানে n অফ এ ইকুয়াল টু পি আর n অফ বি এটা ইকুয়াল টু কিউ। তাহলে নাম্বার অফ সাবসেট, টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ, তাহলে নাম্বার অফ সাবসেট অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার পি আর নাম্বার অফ সাবসেট অফ বি ইকুয়াল টু টু দি পাওয়ার কিউ। এবার এই কন্ডিশন যেটা দেওয়া আছে যে নাম্বার অফ সাবসেটস অফ এ ইজ 56 মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ সাবসেটস অফ বি, তাহলে এটা কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 2 to the power p মাইনাস 2 to the power q ইকুয়াল টু 56। এটা একটা রিলেশন তৈরি হলো, এই রিলেশন থেকে পি আর কিউ আমরা ফাইন্ড করব। এখন এখানে সমস্যা হলো এখানে পি আর কিউ দুটো ভ্যারিয়েবল, তাহলে আমরা এখান থেকে কি করে আমরা একটা ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালু বার করব, কারণ ভ্যারিয়েবল যে দুটো থাকে আমাকে মিনিমাম দুটো ইকুয়েশন প্রোভাইড করতে হবে, তবেই আমি সেটা বের করতে পারবো বিভিন্ন যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলি। কিন্তু এখানে যেহেতু একটা ইকুয়েশন আর দুটো ভ্যারিয়েবল, তাহলে আমাকে কিন্তু করতে হবে বাই অবজারভেশন। এখন অবজারভেশনটা আমরা ক্লিয়ার করবো। দেখো আমরা প্রথমে এটাকে একটু 2 to the power p ইকুয়াল টু 56 প্লাস 2 to the power q এইভাবে লিখলাম। তাহলে আমরা এখানে একটা জিনিস আগে একটুখানি বোঝার চেষ্টা করি যে 56 এর সঙ্গে কত অ্যাড করলে সেটা 2 এর পাওয়ার দিয়ে লেখা যায়। তাহলে মোটামুটি 56 এর কাছাকাছি 2 এর পাওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 64। তাহলে 56 যদি 64 করা যায় তার মানে তখন এই 2 to the power p টা আমরা কিন্তু 2 এর পাওয়ার দিয়ে লিখতে পারবো। 2 to the power p ইকুয়াল টু 64 যদি হয় তাহলে সেটা আমরা সেভাবে তৈরি করতে পারবো। তাহলে আমরা এইটা যদি এই জায়গায় যদি 8 হয় তাহলেই দেখো ঘটনাটা কিন্তু আমরা সাজাতে পারবো। দ্যাট ইজ 2 to the power p তখন হবে 56 প্লাস 8 দ্যাট ইজ 64। তাহলে 2 to the power আমরা জানি 6 ইকুয়াল টু হচ্ছে 64, তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে p ইকুয়াল টু 6 লিখতে পারি। আর 2 to the power q কে যে আমরা 8 লিখেছি তাহলে এখানে লিখতে পারি 2 to the power q ইকুয়াল টু 2 কিউব দ্যাট ইজ q ইকুয়াল টু 3। তাহলে p এর ভ্যালুটা হচ্ছে 6 আর q এর ভ্যালুটা হলো 3। In a town of 60% read magazine A, 25% do not read magazine A but read magazine B. Calculate percentage of those who do not read any magazine. Also find highest and lowest possible figures of those who read magazine B. তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে যে পার্সেন্টে কিন্তু ব্যাপারটা দেওয়া আছে, তাহলে টোটাল নাম্বার অফ রিডার্স আমি কিন্তু 100 এর রেসপেক্টে কিন্তু ধরবো। যাই হোক, তাহলে প্রথমে ম্যাগাজিন এ 60% আর 25% হচ্ছে যারা কিন্তু ম্যাগাজিন এ রিড করে না কিন্তু ম্যাগাজিন বিটা রিড করে। তাহলে এটা একটু ভেন দিয়ে যদি আমরা ফিল করি ব্যাপারটা এইরকম হবে। ধরো এটা এ, এইটা হচ্ছে বি, তাহলে 60% রিড ম্যাগাজিন এ, তার মানে এই পুরো এ সেটটার মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে 60%।
আর এই 25% হচ্ছে ম্যাগাজিন এ রিড করে না কিন্তু ম্যাগাজিন বি রিড করে, তার মানে সেইটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে 25%। তাহলে দেখো কি সুন্দরভাবে কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে যে যারা টোটাল ম্যাগাজিন সমস্ত ধরনের ম্যাগাজিন লিড করে তাদের কিন্তু সংখ্যাটা কিন্তু পেয়ে গিয়েছি 60 + 25, কারণ এই জায়গাটা 60% আর এই জায়গাটা 25, দুটো মিলিয়ে কিন্তু এ আর বি, এ ইউনিয়ন বি। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সেটা হচ্ছে কত, 60 আর 25%। এটাকে যদি আমরা একসঙ্গে অ্যাড করি তাহলে 60 + 25 দ্যাট ইজ 85%। ব্যাপারটা এইরকম হলো। এবার কোনো এখানে যেটা চেয়েছে যে ক্যালকুলেট পার্সেন্টেজ অফ দোজ হু ডু নট রিড এনি ম্যাগাজিন, তাহলে সেটা কি করে করবো, সেটা আমরা তাহলে যারা কোনো ম্যাগাজিন রিড করে না, পার্সেন্টেজ অফ দোজ হু ডু নট রিড এনি ম্যাগাজিন সেটা হচ্ছে 100 - 85%, দ্যাট ইজ 15%। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এর পরের প্রশ্নটা হচ্ছে অলসো ফাইন্ড হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পসিবল ফিগারস অফ দোজ হু রিড ম্যাগাজিন বি। এর পরের পার্টটা আমরা হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পসিবল ফিগারস অফ দোজ হু রিড ম্যাগাজিন বি। এইটা করবার সময় আমরা যেটা আগে দেখে নেব যে এ আর বি এই দুটো সেট কিভাবে হতে পারে। একটা তো দেখেছি এ আর বি ওভারল্যাপিং সেট হতে পারে, এরকম হতে পারে এ আর বি ডিসজয়েন্ট হতে পারে, আবার হতে পারে এ ইজ এ সাবসেট অফ বি হতে পারে অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ হতে পারে। কিন্তু বি ইজ এ সাবসেট অফ এ হতে পারে কি সেটা একটু ভাবো তো। বি ইজ এ সাবসেট অফ এ যদি হয় দ্যাট মিনস মনে করো ব্যাপারটা এরকম, বি এখানে এ, তাহলে এখানে বলেছে 25% ডু নট রিড ম্যাগাজিন এ বাট রিড ম্যাগাজিন বি। এ পড়ে না 25%, কিন্তু বি ম্যাগাজিন পড়ে। তাহলে তোমার এখানে আমরা 25% আমরা কিভাবে আমরা এখানে ভেন ডায়াগ্রামে শো করব। 25% ডু নট রিড ম্যাগাজিন এ বাট রিড ম্যাগাজিন বি। তাহলে এইখানে যদি বি ইজ এ সাবসেট অফ এ এই কেসটা যদি হয় তাহলে কিন্তু 25% ডু নট রিড ম্যাগাজিন এ এটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না, ভেন দিয়ে প্রেজেন্ট করতে পারছি না এই কেসটায়। কেন, এখানে যারা রয়েছে সবাই কিন্তু এ ম্যাগাজিনটা রিড করে। তাহলে বি ইজ এ সাবসেট অফ এ এই কেসটা কিন্তু বাতিল বলে ঘোষণা হলো। তাহলে এরপরে যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে কি এ আর বি ওভারল্যাপিং সেট, যেটা তো আমরা প্রথমেই শুরু করেছিলাম। এবার এ ইজ এ সাবসেট অফ বি আর এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা এখানে বলছি হাইয়েস্ট পসিবল ফিগারস অফ দোজ হু রিড ম্যাগাজিন বি। আমি পুরোটা লিখছি না, জাস্ট এটা তোমাদের আইডিয়া দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখো যদি আমরা এ ইজ এ সাবসেট অফ বি করি তাহলে ব্যাপারটা কিরকম হবে, এটা এ আর এটা হচ্ছে বি। এইবার দেখো আমরা কিন্তু এই 25% যারা ম্যাগাজিন এ রিড করে না কিন্তু ম্যাগাজিন বি রিড করে সেইটাকে আমরা কিন্তু আর প্লেস করতে পারবো কোন জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে এই যে বাইরে যে জায়গাটা সেইটাই হচ্ছে কিন্তু 25%, এইটা হচ্ছে 25%। আর ভিতরে এ সেটা তো 60%, তাহলে এই ভিতরে যে ছোট্ট এ রয়েছে সেটা হচ্ছে 60%। তাহলে এইভাবে যদি এই যে সাবসেট অফ বি আমরা যদি তৈরি করি ভেন দিয়ে তাহলে বুঝতে পারছি যে হাইয়েস্ট পসিবল ফিগারস অফ ম্যাগাজিন বি রিডারকে আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে 60 + 25 দ্যাট ইজ 85। একমাত্র এই কেসটাতেই যেখানে এ ইজ এ সাবসেট অফ বি সেখানেই ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যাগাজিন বি রিডারকে আমরা খুঁজে পাবো। তাহলে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ম্যাগ বি রিডার that is 60 + 25 that is 85%.
এবার আমরা তৈরি করব যে লোয়েস্ট ফিগারটা কখন হবে, লোয়েস্ট পসিবল ফিগারটা কখন হবে। সেটা যদি আমরা এ আর বি কে ডিসজয়েন্ট সেট ধরি, দেখো ইফ এ কমা বি আর ডিসজয়েন্ট, তাহলে ব্যাপারটা কিরকম হয়, এই তাহলে 60% রিড ম্যাগাজিনে এটা হচ্ছে ধরো এ, এইটা হচ্ছে 60%, আর 25% ডু নট রিড ম্যাগাজিনে বাট রিড ম্যাগাজিন বি, তার মানে এইটা হচ্ছে 25%। তাহলে লোয়েস্ট একমাত্র পার্সেন্টেজ যখন এ আর বি ডিসজয়েন্ট হবে তখন ম্যাগাজিন বি রিডারের পার্সেন্টেজ হবে 25%।